একটি বিশেষ দিন। আমরা সকলেই জানি ইউনেস্কো ১৯৯৯ সালে এই দিনটিকে নির্ধারণ করেছিলেন বিশ্ব কবিতা দিবস উদযাপন করার লক্ষ্যে। আঞ্চলিক ভাষা, যে ভাষাগুলো বিলুপ্তির পথে, এই কবিতার মাধ্যমে, কবিতা চর্চার মাধ্যমে সেগুলো যেন পুনরুজ্জীবিত করা যায়, তার একটি অন্যতম কারণ ছিল। সেই জন্য আমাদের কবিতা প্রেমীদের কাছে আজকের দিনটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আমি শামসুর রহমানের একটি কবিতার জন্য এই কবিতাটি প্রথমে শোনাই। বৃক্ষের নিকট গিয়ে বলি, দয়াবান বৃক্ষ, তুমি একটি কবিতা দিতে পারো? বৃক্ষ বলে, আমার বাকল ফুঁড়ে আমার মজ্জায় যদি মিশে যেতে পারো, তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা। জীর্ণ দেয়ালের কানে বলি, দেয়াল, আমাকে তুমি একটি কবিতা দিতে পারো? পুরনো দেয়াল বলে, এই ইট সুরকির ভেতর যদি নিজেকে গুড়িয়ে নাও, তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা। একজন বৃদ্ধের নিকট গিয়ে বলি, নত জানো, হে প্রাচীন, দয়া করে দেবেন কি একটি কবিতা? স্তব্ধতার পর্দা ছিঁড়ে বেজে উঠে প্রাজ্ঞ কণ্ঠ, যদি আমার মুখের রেখা বলি তুলে নিতে পারো নিজের মুখাবয়বে, তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা। কেবল কয়েক ছত্র কবিতার জন্য এই বৃক্ষ, জরা জীর্ণ দেয়াল এবং বৃদ্ধের সম্মুখে আমি নত জানি থাকবো কতকাল? বলো, কতকাল? এই কবিতাকে কেন্দ্র করে শামসুর রহমান তার ভাবনাকে এভাবে প্রকাশ করেছেন। মানে তুমি বলছেন যে কবিতা মানে আমাদের যাপন, কবিতা আমাদের জীবনযাত্রা, মানে কবিতাই যেন একটা